ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। Just welcome back again to Talk We Do episode 3. Let's see, we are waiting for the viewers to come. So we will be waiting for 2 to 3 minutes for the viewers to join in the live. এই ফাঁকে জিজ্ঞেস করিনি কেমন আছেন সবাই? How was your day? সবার কেমন গেল কটা দিন? প্যান্ডেমিকে সবাই কেমন যাচ্ছে? আসলে প্যান্ডেমিকে ভালো যাওয়ার কথা না, বাট স্টিল উই হ্যাভ টু সার্ভাইভ মেন্টালি এবং আমাদেরকে খুবভাবে নিজেদেরকে তৈরি করে নিতে হবে। সো আজকে ইটস আ ভেরি নাইস ডেজ। আজকে খুব ভালো লাগছে যে আজকে আমাদের মাঝে দুজন গেস্ট আছেন। অলরেডি ওনারা আমাদের সাথে লাইনে আছেন, বাট উই আর জাস্ট ওয়েটিং ফর সাম ভিউয়ার্স টু জয়েন। এবং ফাইনালি ভেরি মাচ থ্যাঙ্কফুল টু আওয়ার নিউ গেস্টস। আমরা ওনাদেরকে জয়েন করাবো। লেটস সি। মিউট। ওকে, আমাদের মাঝে আমাদের গেস্ট অলরেডি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি দেখা যাচ্ছে? ইয়া। জি। আসসালামু আলাইকুম নাহিদা ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? থ্যাংক ইউ ফর কামিং টুডে। থ্যাংকস আ মিলিয়ন ফর কামিং টুডে। হ্যাঁ, একটু সেন্টার বরাবর রাখলে ইট উইল বি নাইস টু সি। খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং মাই ইনভিটেশন এন্ড থ্যাংক ইউ ফর জয়নিং ইন মেন্স কোলান। আসলে শুরুতে একটু জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, হোয়াট ইজ মেন্স কোলান এন্ড আমরা কি করছি। বেসিক্যালি আমার আমার অনেক আগে থেকেই একটা ইচ্ছে ছিল যে টিচারদেরকে নিয়ে কিছু করা। কারণ আমাদের টিচাররা আমাদের হচ্ছে ফিউচার মেকার। সো আমাদেরকে টিচারদের ব্যাপারে একটু চিন্তা করতে হবে। আমরা সবসময় কিন্তু বাচ্চাদের ব্যাপারে চিন্তা করি। আমাদের হোম স্কুলিং শেষ করার পরে যখন আমরা স্কুলে যাই, ডেফিনেটলি টিচাররাই হচ্ছে আমাদের মেইন, যে আমাদেরকে হেল্প করছেন এবং হেল্প করবেন। তো সেই সেই চিন্তা নিয়ে আসলে আমার ইচ্ছা আছে যে হ্যাঁ, টিচারদের নিয়ে কেন আমরা অনেক ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে, উইথ ডিউ রেসপেক্ট। আসলে আমরা সার্টিফিকেশন নিচ্ছি, ট্রেনিং করছি, ওয়ার্কশপ করছি, এভরিথিং উই আর ডুইং, বাট আমাদের এক্সিকিউশনটা খুব প্রপারলি হচ্ছে না, আমাদের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু প্রপারলি হচ্ছে না। কেন হচ্ছে না? হয়তো বা এটা আমাদের নিজেদের কারণে, অথবা আমাদের এনভায়রনমেন্টের কারণে, অথবা আমাদের গাইডেন্স, প্রপার গাইডেন্স নাই এটার কারণে। তো সেই কারণে হচ্ছে আমি চিন্তা করেছি, না, আমরা ওয়াই নট উই অনলি থিঙ্ক অ্যাবাউট টিচার্স। হ্যাঁ, আমাদের ফ্যামিলি সম্বন্ধে আমাদের চিন্তা করব ডেফিনেটলি। আফটার দ্যাট, বাসার পরে আমাদের যে টেম্পল, যে মন্দির, যে মসজিদ, যে গির্জা আছে, শিক্ষণীয় যে যে জায়গাটা আছে, সেটা হচ্ছে আমাদের স্কুল। এবং যার কাছ থেকে শিখবো তারা হচ্ছে আমাদের টিচার। তো সেই সেই ইয়ার থেকে আমার চিন্তা ছিল যে না, টিচার ডেভেলপমেন্টের কাজ করবো, যেটা প্রফেশনালি, যেটা সার্টিফিকেটে আপনারা করে এসছেন, বিএড করে এসছেন, এমএড করে এসছেন, অনার্স করেছেন। ইউ আর অ্যাবসলিউটলি ট্যালেন্টেড, ইউ আর ফ্যাবুলাস, আই নো দ্যাট, বাট কিছু ব্যাপার আছে আসলে আমাদের জানতে হবে, বা আমাদের, কারণ ডে বাই ডে এভরিথিং ইজ চেঞ্জিং। আগে যে সিস্টেম গুলো ছিল, এখন কিন্তু সিস্টেম গুলো নেই। আগে যেভাবে আমরা আমরা পড়াশোনা করেছি, না, আমাদের বাবা আমাদের যে চোখের দিকে তাকালে দ্যাট মিনস উই আর ডান, ওই দিন আমাদের শেষ। আর তারপরে যে বেত নিয়ে দৌড়াদৌড়ি, হুজুরের মার যে কত খেয়েছি। বাট নাও ইজ এভরিথিং ইজ চেঞ্জ। এখন কিছুই বাচ্চাদেরকে বলা যাবে না, কারণ বাচ্চাদেরকে এখন কাউন্সিলিং করতে হবে। থ্রু আউট দ্য কাউন্সিলিং বাচ্চাদেরকে আমাদেরকে জানাতে হবে, বুঝাতে হবে। কারণ আমাদেরকে স্কুলে, আমাদের সময় স্কুলে আমাদের যেতেই হতো, একদিন গ্যাপ দেওয়া যাবে না। কিন্তু এখানে হয়তো বা একদিন সকালবেলা উঠে বললো, আম্মু আমার পেটে ব্যথা, আমি যেতে পারছি না। উই আর টু মাচ কনসিয়াস অ্যাবাউট আওয়ার চিলড্রেন। ও বাবা, তোমার পেটে ব্যথা, তোমার আজকে স্কুলে যেতে হবে না। বাট স্টিল আমাদের এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু টিচারেরই সমস্যা হচ্ছে। একটা বাচ্চা যখন 2-3 দিন স্কুলে যাচ্ছে না, দ্যাট মিনস বাচ্চাটা পিছিয়ে যাচ্ছে। এবং টিচারের লেসন আউটলাইন থেকেও কিন্তু পিছিয়ে যাচ্ছে।
সো ইন দ্যাট কেস আমাদেরকে এই জিনিসগুলো খুব চিন্তা করতে হবে যে কেন টিচারদেরকে আমরা এনকারেজ করব না, আমাদেরকে উই হ্যাভ টু এনকারেজ আওয়ার টিচার্স এজ ওয়েল। তো সেই চিন্তা মাথা থেকে আমার এই ফোকাসটা আমরা কোচিং এবং মেন্টরিং এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ আই এম এ সার্টিফাইড প্যারেন্ট কোচ এবং অলসো টিচার কাউন্সিলর। এবং আম, আমার এই মিন্স কল্যাণের খোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে টিচারদেরকে হেল্প করা, কারণ টিচাররা কিন্তু স্ট্রেস থাকেন, টিচার অনেক কিছু, অনেক সারাদিন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। সো দিস ইজ দ্য স্মল ইন্ট্রোডাকশন অ্যাবাউট হোয়াট আই ডু এবং হোয়াট আই উইল ডু। কারণ এই প্যান্ডামিকে আসলে আমাদের সবারই একটা স্পেস দরকার। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে জয়েন করার জন্য, এবং আমি তো আমার ছোট্ট ইন্ট্রোডাকশন দিতে গিয়ে খুব বড় একটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছি। সো আই উড লাইক ইউ, ফ্রম ইউ, to tell me something about yourself, আপনারা কি করছেন, কোথায় আছেন, জাস্ট আমাদের ভিউয়ার্স একটু জানানোর জন্য। থ্যাংক ইউ। Okay, প্রথমে let me start. তানজিলা ম্যাম প্লিজ। Yeah, sure. Very first of all, thank you so much for inviting me. এটা বেবি আমার লাইফের এই ধরনের স্ট্রিমিং এ ফার্স্ট টাইম। সো এর আগে কখনো এই ধরনের স্ট্রিমিং করা হয়নি। সো ইটস এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স ফর মি অ্যাজ ওয়েল। তো আমার যদি ক্যারিয়ার নিয়ে বলি, সো আই স্টার্টেড অ্যাজ এ টিচার। সো আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিটের সাথে সাথে আমি অ্যাজ এ টিচার জয়েন করেছিলাম প্রিমিয়ার স্কুল ঢাকায়। সো ওভার দেয়ার আই স্টেড ফর 8 ইয়ার্স। সো আমার টিচিং ক্যারিয়ারের শুরু ওখানেই, এবং ওখানেই আমি টিচার থেকে কোঅর্ডিনেটরে হচ্ছি। And later on I joined as a vice principal in Belfast International School, that is in Mirpur. So it's been 6 months that I'm working over there as a vice principal. So that was my introduction. So I'm handing it to Nahida. Yes, Naida ma'am, please. Assalamu alaikum. Thank you so much for inviting me. আমি হচ্ছে এখন এই নট রিসেন্টলি, আসলে আমি 2013 থেকে প্রিমিয়ার স্কুলে আছি। প্রিমিয়ার স্কুলে এখন আমি সিনিয়র টিচার হিসেবে আছি জুনিয়র সেকশনে। আর এর আগে প্রিমিয়ার স্কুলে জয়েন করার আগে আমি একটা স্কুলে ছিলাম, সেটা হচ্ছে তুরাগে একটা স্কুলে ছিলাম, স্টার স্কুল নামে। ওখানে আমি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হুসাইনের আন্ডারে ছিলাম, উনি আমাদের প্রিন্সিপাল ছিল। আর এই তো, আর এখন হচ্ছে আমি প্রিমিয়ার স্কুলে আছি, প্রিমিয়ার স্কুলে অ্যাজ আ ম্যাথ টিচার, জুনিয়র সেকশনের টিচার আর কি। তানজিলা মিস হচ্ছে আমার কোঅর্ডিনেটর ছিলেন আগে, আর এখন এখন আমি মিসকে অনেক মিস করি আর কি। Hi too, baby. Okay, so you're both connected. Thank you. Yeah, thanks totally. again, and alhamdulillah খুব ভালো লাগছে। The thing is that as a teacher কিন্তু আমাদের একটা different world, like we have to connect with babies, we have to connect with our kids, we have to connect with our students. That's a different world. এটা খুব একটা মজার কিন্তু একটা 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 পৃথিবী। আমরা যখন স্কুলে যখন যাচ্ছি, এভরিডে when we go to the school, হ্যাঁ সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে সকালবেলা উঠে মনে হয় উফ, আবার সেই স্কুল, আবার সেই বাচ্চা, আবার সেই টিচার, আবার সেই ম্যানেজমেন্ট। কিন্তু ওয়ান্স ইউ এন্টার ইন দ্য স্কুল, আপনার মুডটা কিন্তু ডিফারেন্ট, চেঞ্জ হয়ে যায়। ইউ জাস্ট সাডেনলি দ্য মুড হ্যাজ বিন শিফটেড টু এ ডিফারেন্ট ওয়ে, ইন হ্যাপি মুড। একটা বাচ্চা যখন এসে হঠাৎ করে বলে টিচার টিচার টিচার, যখন বলে কেমন আছেন, গুড মর্নিং, হ্যাপি ডে টিচার, ওয়ান্স দে এক্সপ্রেস দেয়ার মুড, তখন মনে হয় যে না, আমার আমার আজকের দিনটাও সার্থক। যখন আমি কাজটা শেষ করে বাসায় যাচ্ছি, দ্যাট মিনস ও হোয়াট এ বিজি ডে। when I start my day with the kids saying that good morning with a happy smile, তখন মনে হয় যে না, I am a teacher. যদিও আমি নিজেকে আসলে কখনো টিচার হিসেবে গণ্য করি না, কারণ আমার টিচার হতে গেলে আরো 10 বছর সময় লাগবে। সো টিচার ইজ এ বিগ থিং। সো আই উড লাভ টু বি এ মেন্টর এন্ড এ গাইড, সো বেটার নট টু বি টিচার, কারণ একটা টিচার কিন্তু সবকিছু জানতে হবে। সো আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে আজকে বসার জন্য, এবং আমি আসলে আপনাদের কিছু এক্সপিরিয়েন্স জানতে চাবো, যেহেতু আপনারা অনেক বছর ধরে টিচিং এর সাথে আছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবেন। দ্যাট এটা আমি অলওয়েজ বলি যে টিচার হচ্ছে একটা রেভলিউশনারি ওয়ার্ক করছেন। ইটস নট এ ওয়ান কিড। আমরা যখন একটা ফ্যামিলিতে থাকি, দ্যাট মিনস উই আর ডিলিং উইথ 1 or 2 কিডস, কিন্তু আমরা যখন স্কুলে থাকি তখন উই আর ডিলিং অফ প্লেন্টি অফ কিডস। দ্যাট মিনস ওদের সাইকোলজি বোঝা, এক একজনের মাথায় এক এক রকম। সো এই ডিলিংস করতে যে আপনাদের ডেইলি লাইফে আপনারা কি কি ফেস করছেন, লাইক আমি যখন সকালবেলা যাচ্ছি,
স্কুলে যাচ্ছি, হঠাৎ করে একটা বাচ্চার শরীর খারাপ হয়ে গেল। আমার একজন, মানে আমার আমার ক্লাসরুমে আছে হয়তো বা 20 জন, কিন্তু হঠাৎ করে একটা বাচ্চা আমার অসুস্থ হয়ে গেল। সো হাউ ইউ ডিল উইথ দিস সিচুয়েশন, ইফ আই মে আস্ক মিস তানজিলা ম্যাম, যে আপনারা এই ধরনের সিচুয়েশন গুলো কিভাবে হ্যান্ডেল করছেন, লাইক সো টু স্পিক? দিস ইজ আ ভেরি বেসিক সিচুয়েশন, রাইট ম্যাম? ইয়েস। ওকে, আমি প্রথম থেকেই বলি, যখন আমি জয়েন করেছি, ফার্স্ট আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ আ টিচার, সো অ্যাট দ্যাট টাইম আমার আসলেও কোনো আইডিয়া ছিল না। সো বিকজ এর আগে কখনোই কোনো টিচিং এক্সপিরিয়েন্স ছিল না, অল অফ এ সাডেন এসে এতগুলো বাচ্চার মাঝখানে এবং মানে এতগুলো জিনিস একসাথে হ্যান্ডেল করা, সেটা আসলে অনেক টাফ ছিল। সো প্রথমে আসলে একটা প্রবলেম হতো, সো আমার মেন্টররা অনেক হেল্প করতো এট দ্যাট টাইম। সো পরে যখন আস্তে আস্তে সিচুয়েশন গুলোর সাথে আমি অ্যাকোমোডেট করা শুরু করলাম, এবং তারপরে দেখা যেত যে বাচ্চা যখন সিক হয়, তো এটা আসলে একটা বিগ প্রবলেম। ওদের মর্নিং সিকনেস একটা বাচ্চা থাকবে, এটা মানে খুব ইম্পর্টেন্ট, মানে এটা কেউ অ্যাভয়েড করতে পারে না। বাচ্চাদের মর্নিং সিকনেস এর ইস্যুটা থাকতেই পারে। সো মর্নিং এ অনেক যেহেতু অনেক সকালে আমাদের স্কুলগুলো থাকে, সো ব্রেকফাস্ট করে আসবে না, বা আগের দিন হয়তো বা লেট নাইট শুয়েছে, সো সকালবেলা একটা বা ওদের ইরিটেটিং একটা মুড থাকে। সো ওই জিনিসগুলো ডিল করে একটা টিচারকে কাজ করতে হবে। সো যদি এরকম হয়, আমি আমার ইনসিডেন্ট গুলাই শেয়ার করছি, যে অল অফ এ সাডেন জাস্ট ফার্স্ট ক্লাসেই ঢুকলাম, এন্ড দেখা গেল যে একটা বাচ্চা বলতেছে ঢোকার সাথে সাথেই যে টিচার, আই এম নট ফিলিং গুড, আই এম ফিলিং সিক, আই হ্যাভ ফিভার। সো ওই মোমেন্টে আমার সাথে আরো হচ্ছে 20টা বাচ্চা আছে, এবং সাথে এই বাচ্চাটাও আছে। So আমি ওই একটা বাচ্চার জন্য অনেক অনেক টিচারদের আমি দেখেছি যে ওই একটা বাচ্চাকে হ্যান্ডেল করতে গিয়ে বাকি বাচ্চাদেরকেও আহ হয়তোবা ওই পরিমাণ অ্যাটেনশন দিচ্ছে না, সেটা একটা প্রবলেম। সো আমাকে ওই 20টা বাচ্চাকেও দেখতে হবে, প্লাস সাথে এই যে আমার বাচ্চারা বলতেছে যে আমার ফিলিং করতে। সো দেখা যেত যে ওই বাচ্চাটাকে, যে একটা জিনিস যেটা করা পারে, যে ওই বাচ্চাটার ক্ষেত্রে যে বলা যেতে পারে যে আহ তুমি একটু একটু ওয়েট করো, আমি বাকিদের হয়তো বা কিছু একটা ওয়ার্ক দিয়ে আমি তখন ওকে ইয়ে করতে পারি। বাট যদি অনেক সময় হয় যে বাচ্চাটা একদমই মানে রিয়েলি সিক, কিছু বাচ্চা আছে যে মুড সুইং এর ইস্যু থাকে, যে মর্নিং একটা মুড সুইং থাকবে, আর কিছু বাচ্চা যদি রিয়েলি সিক হয়, সো ইন দ্যাট কেস ওই বাচ্চা গুলাকে হয়তো বা কোনো একটা কাজ দিয়ে বা কিছুতে জাস্ট একটা কিছুতে ইনভলভ করে দেন আমাকে ওই বাচ্চাটাকে হ্যান্ডেল করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা করাই যাবে যে প্রবলেমস কোথায়। যে অনেক সময় এমনি জাস্ট মুড সুইং এর কারণেই খারাপ লাগতেছে, হয়তো বা ফিজিক্যালি ইল না। সো ওইটাও একটা টিচার আসলে অনেকগুলা কাজ, সো ওইটাও টিচারকে বুঝতে হবে যে হোয়াটস হ্যাপেনিং রিয়েলি, যে ইজ দ্যাট চাইল্ড ইজ রিয়েলি সিক অর হি ইজ জাস্ট হ্যাভিং আ মুড সুইং, অর না কোনো একটা কারণ হয়তো ওইদিন কোনো এরকম হয় যে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখেছি যে বাংলা ক্লাস, মেইনলি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দে ডোন্ট লাইক দ্য বাংলা ক্লাস। ওই দিন যদি বাংলা টেস্ট থাকে, সো ডেফিনেটলি মর্নিং এ এসে ওদের পেট ব্যথা, মাথা ব্যথা, দে উইল ডেফিনেটলি হ্যাভ দিস স্টমাক এক, হেডেক, এন্ড সামথিং লাইক আই এম ফিলিং ভমিটিং। তো ওই জিনিসগুলো থাকবেই। সো ফার্স্ট অফ অল একটা টিচার হিসাবে তোমাকে ওটা আগে বুঝতে হবে যে হোয়াটস রং উইথ দ্য চাইল্ড। সো বাকি বাচ্চাদেরকে আগে ইনভলভ করে নাও, আগেই ওই বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করার আমার হিসাবে আমার মনে হয় না, কারণ আরো 20টা বাচ্চা তোমার ক্লাসে আছে। সো ওই বাচ্চাগুলোকে তুমি অ্যাজ এ টিচার জানো যে হাউ টু ডিল উইথ দ্যাট আদার চাইল্ড। সো ওদেরকে কি তুমি এক্সারসাইজ দিলে ওরা অনেকটা সময় হয়তো বা বিজি থাকবে, যে ওই মুহূর্তে তোমার মাথায় নাই, তুমি অনেক সিরিয়াস কোন একটা ইস্যু হয়তো ওই দিন পড়াবা, সিরিয়াস কোন একটা টপিক ইন্ট্রোডিউস করবা বাচ্চাদের। সো ওইটাতে না গিয়ে যদি সিরিয়াস ইস্যু হয়, তাহলে তুমি বাচ্চাদেরকে জাস্ট একটা কালারিং, অলরেডি যে ওয়ার্ক গুলো ওরা ডান করে করছে ওখানে একটা কালারিং দিয়ে রাখো, দিয়ে তারপর দেন তোমার যে বাচ্চাটা সিক, তুমি সেই বাচ্চাটাকে হ্যান্ডেল করা শুরু করো, এবং ফার্স্টে কোয়েশ্চেন করো যে কি হয়েছে, প্রবলেমটা কি। সো ইজ ইয়োর ফিজিক্যালি অর ইল, অর অন্য কোনো কারণে তুমি ভয় পাচ্ছ, এগুলা জিজ্ঞেস করে দেন যে প্রবলেমটা ফাইন্ড আউট হবে সেটাই আসলে তোমাকে সর্ট আউট করতে হবে। যদি ফিজিক্যালি ইল হয় দেন ডেফিনেটলি প্যারেন্টস কে কল করা, এটা তো একটা পলিসির মাঝখানেই পড়ে স্কুলগুলোতে। আর যদি তার প্রবলেম মুড সুইং, মর্নিং সিকনেস, মুড সুইং হয়, তাহলে ওকে তোমাকে ডেফিনেটলি কাউন্সিলিং করতে হবে। আর আমি যেটা পার্সোনালি প্রেফার করি যে সাথে সাথে প্যারেন্টস কে, কিছু যারা হচ্ছে নতুন অ্যাজ এ নিউ টিচার হিসেবে জয়েন করে, যে একটা ভয় থেকে যান বাচ্চা হ্যান্ডেল সিকনেস এর জন্য, যে আমি সাথে সাথে প্যারেন্টকে কল দিয়ে দিব, আমার হিসাবে এটা আমি মোটেও গিয়ে করি না। So, আগে তুমি নিজে ট্রাই করো দ্যাট ওয়েদার ইউ ক্যান হ্যান্ডেল দ্যাট চাইল্ড অর নট। আগে ট্রাই করো, বাট সাথে সাথে যে সিকনেস শুনলা আর অথরিটিকে বললা যে প্যারেন্টস নিয়ে যাক, বাট এটা ইটস নট আ সলিউশন। কারণ দেখা যাবে প্যারেন্টস বাচ্চা নিতে এসে বললো যে ওর তো কোনো সমস্যাই হয়নি, তাহলে কেন আননেসেসারি কল দেওয়া হলো। সো আগে প্রত্যেকটা টিচারের উচিত, নতুন হোক বা অনেক এক্সপিরিয়েন্সই হোক,
সো আগে প্রবলেমটা কোথায়, try to find out that one, যে physical sickness or any other thing. তারপরে তুমি যদি পারো যে নিজের থেকে আমি এই সলিউশনটা বের করতে পারবো, try to do that. If not possible, then definitely কোনো না কোনো ওখানে অথরিটি থাকবেই, তাদেরকে আগে জিজ্ঞেস করো। and last option definitely থাকবে যে অথরিটি প্যারেন্টস কে কল দিচ্ছে নিয়ে আসার জন্য, বাট আগে অ্যাজ এ টিচার ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সলিউশন। এবং প্রবলেম বুঝতে হবে, আমাদেরকে অ্যাজ এ টিচার বুঝতে হবে, আমি পারি না, আমি বুঝতেছি না, এটা আসলে হবে না। অ্যাজ এ টিচার আমাকে ওই ইনটিউশনটা থাকতে হবে যে কি হচ্ছে বাচ্চাটার, কি ডেফিনেটলি তুমি ওই বাচ্চাটার ব্যাকগ্রাউন্ড জানো, সবকিছুই জানো, অনেকদিন জুড়ে হয়ে যায়, বাচ্চাটার ব্যাকগ্রাউন্ড জানো, কি কি হতে পারে ওর প্রবলেম, ওটা বোঝার চেষ্টা করতে হবে। আর সিরিয়াস ইলনেস হলে আগের দিন থেকে থাকে, সেটা প্যারেন্টস অটোমেটিক্যালি পাঠায় না স্কুলে। সো অ্যাজ এ টিচার আসলে অনেক কিছু রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হয়, বাকি আদার্স চিলড্রেনদের কেয়ার করে স্পেশাল যে চাইল্ডের তোমাকে কেয়ার করতেই হবে। সো দেয়ার ইজ নো আদার অপশন, দেয়ার ইজ নো এসকেপ। অ্যাজ এ টিচার উই ক্যান নট এসকেপ ফ্রম আওয়ার ওয়ার্ক, দ্যাটস আ ভেরি বেসিক True. থিং। That's the reason why actually the parents build a trust on us. So they send their kids to the school that we can take care of. মানে একটু পরপর যদি all of a sudden if a small incident, if we call the parents, okay আপনার বাচ্চার সমস্যা হয়েছে, then ওনারা মনে করবে যে why did I send my kids to school if you can't handle them properly. So this is a very nice initiative and this is very nice thought of you that আমাদেরকে আসলে জিনিসটা জানতে হবে. The first thing we have to know that what is the key, like what he is or what she is. Oh shit, বাচ্চাটা কি, ওর অ্যাক্টিভিটিস গুলো কি আমাকে যদি জানতে হবে ডিরেক্টলি। যদি ইফ ইউ স্টার্ট মাই লেসন, তাহলে হয় কি যে একটা খুব মানে কনস্ট্রাকটিভ ওয়েতে জিনিসটা হয়ে যাচ্ছে, একদম স্ট্রাকচারাল কাঠামোগত ব্যাপার। কিন্তু বাচ্চাটার সম্বন্ধে আমরা যখন জানতে পারবো, বুঝতে পারবো, দেন খুবই ইজি ওয়ে টু হ্যান্ডেল দ্যাট। আমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে। হ্যালো স্যার, আমি আসলে জানতে চাচ্ছিলাম ফার্স্ট ক্লাসে এসে বাচ্চারা অনেক সময় ক্লাসে বসতে চায় না, তখন অ্যাজ এ টিচার কি কি করণীয়? So I want to hear from Nahida Miss যে আসলে আপনার সাজেশনটা কি হতে পারে from your point of view? আসলে দেখা যাচ্ছে যে বাচ্চারা প্রথমে যখন স্কুলে আসে সকালবেলা, স্বাভাবিকভাবেই ওদের মুড খুব একটা ভালো থাকার কথা না, কারণ ওরা ঘুম থেকে উঠে, আসলে এত ছোট বাচ্চা, আমার নিজেরই সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়। তো এত ছোট বাচ্চাকে এত সকালে ঘুম থেকে তুলে আনলে তো তার ইচ্ছা হবেই না ক্লাস করার। তো সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাকে যেটা আমরা যেটা করি সেটা হচ্ছে যে বাচ্চার সাথে আগে চেষ্টা করি যে ফ্রেন্ডলি হওয়ার। তারপর বাচ্চাকে বলি যে তুমি কি জানো আজকে আমরা খুব সুন্দর ফানি একটা ক্লাস করব। তারপর দেখা যাচ্ছে যে এমন কোনো ফানি একটা জিনিস দিয়ে আমরা ক্লাসটা শুরু করলাম যে বাচ্চা আসলে খুব মানে ইন্টারেস্ট ফিল করছে যে ক্লাসটা করার। ওই সময়টাতে আসলে তখন আর তার ক্লাস করতে ইচ্ছা করবে না এরকম না, বাট প্রথমেই আগে আমাকে জানতে হবে যে বাচ্চাটা কেন ক্লাস করতে ইচ্ছা করছে না। প্রথম ক্লাসটা আসলে বাচ্চাদের স্বাভাবিকভাবে করতে ইচ্ছা করে না ঘুমের কারণে, বাট এমনও হতে পারে যে প্রথম ক্লাসটা এমন একটা টিচারের যেই টিচারটাকে আসলে সে পছন্দ করে না, এরকমও হতে পারে। ঘুমের কারণে যে জিনিসটা হয় সেটা আমি চাইলেই ইন্টারেস্টিং কিছু দিয়ে বাচ্চাকে কোপ আপ করতে পারি, কিন্তু সেটা যদি না হয়ে ব্যাপারটা যদি এরকম হয় যে সে ফার্স্ট ক্লাসে যে টিচারটা ক্লাস নেয় সেই টিচারটাকে কোনো কারণে পছন্দ করছে না, তখন হচ্ছে আমাকে টিচারকে ফাইন্ড আউট করতে হবে যে কেন আমাকে বাচ্চা পছন্দ করছে না। যেমন আমার সাথে ফার্স্ট যে একটা মানে আমি আমার এক্সপিরিয়েন্সই শেয়ার করি। আমি যখন প্রথম প্রিমিয়ার স্কুলে জয়েন করলাম তখন দেখা গেল একটা বাচ্চাকে আমি মানে আমার ছিল ম্যাথ ক্লাস, তো ম্যাথ ক্লাসে কেন যেন বাচ্চাটা দুষ্টুমি করেছিল বা কিছু একটা, আমি বাচ্চাকে বলেছিলাম যে তোমাকে মাইক দেওয়া উচিত। এখন এই মাইক দেওয়া উচিত কথাটা আমার আসলে বলাও ঠিক হয়নি, আর সেকেন্ডলি হচ্ছে বাচ্চা আসলে এটা নিতেও পারেনি, যেহেতু আমি নতুন টিচার ছিলাম, তো বাচ্চা হচ্ছে ওই জিনিসটা নিতে পারেনি। তো সে বাসায় গিয়ে বলেছে যে টিচার আমাকে মেরেছে। তো এই যখন সে বাসায় গিয়ে বললো যে টিচার ওকে মেরেছে, এরপর থেকে সে কিন্তু আর ম্যাথস ক্লাস করতে চাইতো না। তো আমাকে বলা হলো যে আপনি কেন এই ধরনের একটা কথা, মানে আপনি কেন বাচ্চাকে মেরেছেন। তখন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বুঝাতে পারলাম যে আমি আসলে বাচ্চাকে মারিনি, কিন্তু আমি এই ধরনের এই কথাটা বলেছি। তো তখন আসলে আমি যেটা করলাম সেটা হচ্ছে বাচ্চার সাথে আমি ফ্রেন্ডলি একটা ইয়ে করলাম, যে আমি ওকে বুঝালাম যে আমি তো তোমাকে মারিনি, আমি তো তোমাকে হচ্ছে তোমাকে এই কথাটা আমাদের বলেছি। এটা ইন্টারনেটে অনেক একটু সমস্যা দেখা দিচ্ছে, জাস্ট we will wait for a couple of seconds to get back to the normal. আহ, Sorry viewers, এখন কি আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে to get back to online. ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে, এখন কি ইন্টারনেটের শোনা সমস্যা যাচ্ছে? হচ্ছে। বাংলা
বাংলাদেশ টিভিতে একটা খুব সুন্দর কথা বলতো যে বৈদ্যুতিক গোলযোগের জন্য প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা অত্যন্ত দুঃখিত। আসলে ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, আমরা কি শুনতে পাচ্ছি? আমরা কি হ্যাঁ, আছি? এখন কি শোনা যাচ্ছে? আমি আছি। হ্যাঁ, জি, জি, জি। আমরা আসলে বিটিভির সেই স্লোগানটা আমি বলছিলাম যে প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা বৈদ্যুতিক গোলযোগের জন্য প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত। আমরা এখন একটা শর্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসলাম। ওকে, প্লিজ নাহিদা ম্যাম বলেন আপনি কি বলছিলেন তখন? সরি। আচ্ছা, আমি কতটুকু বলেছি সেটাই তো বোঝা যাচ্ছে না এখন। ওকে, চাইল্ডের সাথে কাউন্সিলিং শুরু করেছিলে। আচ্ছা, তো যে হচ্ছে বলছিল সেই যে বাচ্চাটাকে আমাকে যদি মেরে মারার হ্যাঁ, কথাটা যদি বাসায় যে বলে, পরের কি হ্যাঁ, তো তারপর হচ্ছে বাচ্চাটাকে আমি বুঝাতে বাচ্চাটা পারলাম যে আসলে তারপরে আমি ওকে মারি নাই বা কন্টিনিউ করুন। মারবো না। আহ, হুম। সো আমি বাচ্চাটাকে জি, আমরা কি বুঝাতে আছি পারলাম এবং লাইনে? আমি আমার ক্লাসটাকে একটু Hopefully? ইন্টারেস্টিং করলাম। ইয়া, হ্যাঁ, আছি। তানজিলা ম্যাম? maybe because of the moonshine. I can hear you, Nahida. Maybe the problem is over ওকে, there. নাহিদা মিস কি শুনতে পাচ্ছেন? ইয়েস, আই ক্যান হিয়ার। শোনা যাচ্ছে? কি আমার ইন্টারনেট কিনা আমি বুঝতে I পারছি না think আসলে। so because I can hear Nahida and I can see her movements. হ্যালো? হ্যালো?
Is it okay now? শুনতে পাচ্ছেন ম্যাম? I think so, it's Yeah, okay. sure. শুনতে I পাচ্ছি। think so. Extremely sorry for the inconvenience. Please. স্পেশালি যখন নাহিদা মিস বলতে নিয়েছেন তখনই সমস্যাটা হচ্ছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। প্লিজ আমরা আপনার এক্সপেরিয়েন্স আজকে যত সমস্যা নেই শেষ না হওয়া পর্যন্ত আমরা শুনেই যাব। কোনো সমস্যা নেই। প্লিজ ক্যারি অন। So extremely sorry to the viewers that you had to face this kind of problem and also ma'am. Please carry on. আপনি বলতে চেয়েছিলেন যে বাচ্চাটা যখন বাসায় যেয়ে বলবে তাকে মারা হয়েছে দেন আপনাদের হ্যাঁ, তো তখন হচ্ছে আমার কাছে এই মানে আমার অথরিটি থেকেই আমাকে জানানো হয়েছিল যে মানে ডেকে বলা হয়েছিল যে আপনি কেন বাচ্চাকে মেরেছেন। তো আমি ওনাদেরকে বোঝাতে পেরেছিলাম যে আসলে আমি বাচ্চাকে মারি নাই, বাট মানে এই কথাটা আমি বলেছিলাম। তো তখন ওনারাই আমাকে বললো যে আপনি তাহলে বাচ্চাকে এমন ভাবে এখন ইয়ে করতে হবে যে মানে আপনাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে নিজেকে বাচ্চার সামনে যে আপনি আসলে ওকে মারবেন না, বা আপনি ওর কাছে ভয়ের কিছু না। আপনি ওর একজন টিচার এবং ওর সাথে ফ্রেন্ডলি অ্যাজ আ ফ্রেন্ড আপনি ওর সাথে মিশবেন। সো হচ্ছে ওই সময়টা বাচ্চা যেন ওর ভিতর থেকে ভয়টা যেন চলে যায়। তো আমার যেটা করতে হয়েছে ওই 1 উইক আমার জন্য আসলে অনেক টাফ ছিল। আমি তখন বাচ্চাকে অনেকভাবে প্লে করে, তখন আমাকে বলা হয়েছিল যে আপনি কোনো লেসনের দিকেও আপনি যাবেন না, আপনি শুধু বাচ্চার কাছে ক্লাসটা মানে ফানি বা বাচ্চা যেন এনজয় করে এরকম করে করবেন ক্লাসটা। তো আমি চেষ্টা করেছিলাম যে আমি যেন ক্লাসটাকে ওরকম ভাবে প্রেজেন্ট করতে পারি যে সে আমাকে ভয় পাবে না। এন্ড আলহামদুলিল্লাহ ওটা আমার হয়েছে, এবং বাচ্চা এরপর থেকে আসলে ওই বাচ্চাই একদিন বলেছে যে আসলে তার ম্যাথ ক্লাসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। সো এভাবেই আসলে মানে ফাইন্ড আউট করতে হবে যে বাচ্চার প্রবলেম আসলে কোথায়, আসলে কি তার শরীর খারাপ লাগছে, নাকি আসলে সে টিচারকে পছন্দ করছে না, নাকি অন্য কোনো কারণ আছে যে সে ফার্স্ট ক্লাসটা করতে চাচ্ছে। দ্যাটস আ ভেরি গুড থিং। আমরা আপনাদের দুজন কাছ থেকে কিছু মানে নাইস কিছু মিনিংস পেলাম। দ্যাট মিনস হচ্ছে নাম্বার 1 ইজ কমফোর্ট, নাম্বার 2 ইজ কানেকশন, নাম্বার 3 ইজ কমিউনিকেশন। দ্যাট মিনস বিইং এ টিচার আমাদেরকে একটা কমফোর্ট জোন ক্রিয়েট করতে হবে, যেটার কারণে বাচ্চারা নাহিদা মিস বললেন যে আমাকে ভয় পাবে না। দ্যাট মিনস আমাদেরকে ভয় জিনিসটাকে ওরা যখন একটা বাসা থেকে 4 দেয়ালের মাঝখান থেকে হঠাৎ করে একটা সোসাইটির মধ্যে আসবে, দ্যাট মিনস একটা পিয়ার অ্যাক্টিভিটিস চলে আসবে। আমি আমার মতোই আমি আরো 10-12 জনের সাথে আই হ্যাভ টু কানেক্ট। এন্ড অলসো একটা বড় মানে সাপোজ একটা ছোট বাচ্চা লাইক প্লেতে পড়ে একটা বাচ্চা একটা টিচার হাইট যদি চিন্তা করেন লাইক আলাদিনের দত্ত সামথিং লাইক দ্যাট, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইন আ ফানি ওয়ে, বাচ্চারা কিন্তু ভয় পেয়ে যাবে না এত বড় কি ব্যাপার টিচার। মানে ফেসিয়াল এক্সপ্রেশনটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনি যখন কথা বলবেন, কথা বলার সময় যদি খুব রুডলি হ্যাঁ বসো হ্যাঁ করো, দ্যাট মিনস বাচ্চাটা কিন্তু ওভাবে কানেক্ট করতে পারবে না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু ক্রিয়েট এ কমফোর্ট জোন ফর এ কিড, যে আমি ক্লাসরুমে বসবো, আমি কার সাথে বসছি, আমি কার সাথে কথা বলছি, কে আমার ক্লাসরুমে আসছে। সো দ্যাটস দ্য থিং, লাইক বডি ল্যাঙ্গুয়েজ ইম্প্যাক্ট করে অনেক সময়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, সরি অ্যাকচুয়ালি আমি নিউ টিচার, সো আই হ্যাভ সো মেনি কোয়েশ্চেন্স। মাই সেকেন্ড কোয়েশ্চেন, স্কুলের বাচ্চাদের টিফিন শেয়ার করার বিষয়ে জানতে চেয়েছিলাম, কজ অনেক গার্ডিয়ানদের বাচ্চাদের টিফিন শেয়ার না করতে বলেন। প্লিজ ম্যাম, প্লিজ কে বলবেন বলেন, তানজিলা ম্যাম প্লিজ, ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার সামথিং অ্যাবাউট দ্যাট। এটা যদি আমি আমার পার্সোনাল ভিউ থেকে বলি, সো শেয়ারিং করানো শেখানো উচিত। ইটস রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট টু শেয়ার ইউর স্টাফস উইথ আদার থিংস, বাট যেটা বাচ্চাদের ক্ষেত্রে ভেরি সেন্সিটিভ, চাইল্ডস আর ভেরি সেন্সিটিভ একটা জায়গা। সো ওখানে শেয়ারিং এর যে ফুড শেয়ারিং এর ইস্যুটা, এখানে আমি খুব পার্সোনালি এটা বলছি, ফুড শেয়ারিং এর ইস্যুটাতে আমিও কিছুটা ডিসকারেজ করার চেষ্টা করব, বিকজ ইউ নেভার নো যে ওই বাচ্চাটার ব্যাকগ্রাউন্ড কি, মানে ফুডটা কি ধরনের, বা আরেকজনের জন্য এটা কতখানি ঠিক হবে। সো ফুড শেয়ারিং এর ইস্যুতে আমার একটু মানে আমি পার্সোনালি বলছি এই জিনিসটা আমার একটু আছে, বাট স্টিল তোমাদেরকে যেহেতু শিখাইতেই হবে একটা বাচ্চাকে যে হাউ টু শেয়ার ইউর স্টাফস উইথ আদার চাইল্ড, যে সবাই ইকুয়াল, সবার সাথে শেয়ারিং করতে হবে। সো হোয়াট উই ক্যান ডু, যেহেতু প্যারেন্টসও এটা হয়তো বা লাইক করবে না, সো হোয়াট উই ক্যান ডু, আমরা একদম একটা নোটিশ দিয়ে যে উই আর গোয়িং টু হ্যাভ আ শেয়ার উইক, এই ধরনের একটা নোটিশ আমরা দিতে পারি, যে এই প্রবলেম গুলা, যে অল অফ সাডেন যে প্রবলেম গুলা হবে ওটা যাতে অ্যাভয়েড করতে পারি, সেই জন্য যে শেয়ারিং শেখানো আমাদের মেইন গোল, মেইন এইম। সো ইন দ্যাট কেস আমরা নোটিশ দিয়ে আগে থেকেই যে আমরা নেক্সট উইকে হোল উইক হয়তো বা ফুড শেয়ারিং এর
বা ওয়ান ডে এর একটা ফুড শেয়ারিং এর একটা ক্যাম্পেইনের মতো করব। সো ইন দ্যাট কেস প্যারেন্টারও মাথায় ওই জিনিসটা থাকবে যে আচ্ছা এই দিন তাহলে যাচ্ছে, সো ওই দিন যে আমি টিফিনটা দিব তো ওটা ঠিক থাকবে। বাট এভরিডে শেয়ারিং এর ইস্যু এখানে আসলেও এটা একটা রিস্ক হয়ে যায়। সো ইউ নেভার নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইন ফিউচার। সো বেটার এভরিডে শেয়ারিং এর অন্য শেয়ারিং এর অপশন তো অনেক কিছু দিয়ে শেখানো যায়। ইটস নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু টিচ দেম থ্রু শেয়ারিং দ্য ফুডস। সো শেয়ারিং পেন্সিলস হতে পারে, শেয়ারিং ইয়োর টয়েস কিডসদের জন্য, যেগুলো টডলার্সদের জন্য থাকে। সো প্রত্যেক স্কুলেই টডলার্সদের টয়েস থাকে, সো এক বাচ্চা আরেক বাচ্চার সাথে এটা শেয়ার করতে চায় না। সো ইন দ্যাট কেস ওখানে শেয়ারিং এর শেখানোটা সেফ জোন আমার হিসাবে, যে একটা সেফ সাইডে থাকাটা আসলে ইম্পর্টেন্ট। সো ওখানে শেয়ারিং শেখাতে পারি। পেন্সিল ইরেজারের ক্ষেত্রে বা বাকি যে যেহেতু ক্রাফটস ওয়ার্ক হয় অনেক, সো পেপার, গ্লু, স্টিকার শেয়ারিং ইজ ভেরি গুড আইডিয়া। সো শেয়ারিং এর কনসেপ্ট আমরা ওখান থেকে নিতে পারছি। আর যদি ফুড শেয়ারিং বা টিফিন শেয়ারিং এর ইস্যু থাকে, সো আই বিলিভ দ্যাট এটার জন্য আসলে আগে থেকে প্যারেন্টসকে ইনফর্ম করে দেন হচ্ছে একটা উইকে আমাদের ফুড শেয়ারিং বা যদি এটা স্কুল পলিসির মধ্যেও রাখা যেতে পারে যে এভরি উইকে হয়তো বা থার্সডে বা সানডে বা মানডে কোনো একটা ডে ফিক্স করে যে এই দিন উই আর গোয়িং টু হ্যাভ দ্য টিফিন শেয়ারিং স্লট। সো ওই দিন আমরা করতে পারি, তাহলে প্যারেন্টসরাও আইডিয়া থাকবে, আমরাও যে আননেসেসারি যে প্রবলেম ক্রিয়েট হতে পারে এটার জন্য, যে প্যারেন্টস কমপ্লেইন আসতে পারে, সো আমরা ওইটা অ্যাভয়েড করতে পারি আই থিঙ্ক। আমার একটা আইডিয়া আছে। আমার কাছে মনে হয় আসলে আপনি যা বলেছেন ভেরি কারেক্ট। এন্ড আসলে অনেক সময় হয় আমাদের সাইকোলজিক্যালি খুব ইফেক্ট করে। লাইক আমার একটা ফ্রেন্ড যদি সাপোজ একটা খুব রিচ ফুড নিয়ে আসলো, বাট আই ফিল লাইক ওকে, দেন আমি ওইটা দেখার পর আমার মন খারাপ হবে। আই লাইক টু টেল মা, ও সপ্তাহে 2-3 দিন করে বার্গার নিয়ে আসছে, ও ওয়াই ক্যান আই হ্যাভ দিস বার্গার থ্রি ডেজ উইক। তখন হয়তো মা বাবার উপরে একটা সাইকোলজিক্যাল প্রেশার পড়ছে। সো আমার কাছে মনে হয় যে স্কুল যদি দিস ইজ ভেরি মাচ মাই ওপিনিয়ন, মাই সাজেশন। সাপোজ লাইক সপ্তাহে 2 দিন যদি স্কুল একটা, যেমন আমাদের জাতীয় খাবার হচ্ছে নুডলস, শুলিস, সন্ধ্যার নাস্তা ফর দ্য হচ্ছে, কিডস। টিফিন হচ্ছে, জাতীয় খাবার হচ্ছে নুডলস, আর জাতীয় টিফিন হচ্ছে পাউরুটি আর জেলি। জি, ফর দ্য কিডস জাতীয় খাবার হচ্ছে পাউরুটি আর জেলি। এটা হচ্ছে কি পুরো মানে এটা বিদেশেও বলেন, বিদেশেও প্র্যাকটিস হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। সো ওয়াই ক্যান উই ডু দ্যাট? লাইক ওকে, আমরা সপ্তাহে 2 দিন একটাই খাবার সবাই খাবে, সে রিচ হোক, সে পুয়ার হোক, সে এভারেজ হোক। সো এটা স্কুল থেকে হোক বা স্কুলের বাইরে হোক, এটা একটা ডিসিশন নিয়ে এটা করলে হয় কি বাচ্চাদের মধ্যে হয় কি সবাই মিলে শেয়ারিংটাকে ইকুয়াল হচ্ছে, একটা ব্যালেন্স হচ্ছে। দিস ইজ ভেরি। জি, জি, শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, জি। শুনতে পাচ্ছি। না, আমার আজকের ইন্টারনেটটা এতভাবে সমস্যা করছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে টেলিভিশনে কাজ করছি, আমি রিপোর্টার। আমি বলছি যে আপনি কি শুনতে পাচ্ছেন, আমি এখানে আছি, আপনি কি শুনতে পাচ্ছেন, সামথিং লাইক দ্যাট। ইটস আই ফিল লাইক এ রিপোর্টার অফ লাইক এনটিভি অর একুশে টিভি অর সামথিং। তো থ্যাংক ইউ ফর শেয়ারিং আস। আরেকটা কোয়েশ্চেন আছে, ইফ ইউ প্লিজ ডিসকাস হোয়াট আর দ্য সেফটি মেজার্স that school should take after they reopen. How challenging will it be for the teachers to make sure that the little children are safe from the germs and viruses, like the hygiene maintain করাটা after the opening of the school? Basically, hopefully, আমি এই বছরটা আসলে I'm not counting as for the reopening, but if the school reopens, what the safety measures that school management can take? As Tanzila is like working as a vice principal, definitely you have the authority to take some more decisions about the safety and hygiene when they reopens. So can you tell us more about like how do you plan or how do you intend to do something this hygiene works after reopening the school? Okay, definitely reopening, before the reopening you have to send the notice to the parents, কারণ হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যখন এই ব্যাপারে কনসার্ন হবে, at that case আমরা হচ্ছে আসলে আই ডোন্ট নো যে কতখানি এটা মানে পসিবল হবে মেইনটেইন করা। ইটস রিয়েলি টাফ টু মেইনটেইন দ্যাট এক্সটেন্ট। তারপরও যতখানি আমাদের অন আওয়ার হ্যান্ড এটা করা সম্ভব আমরা ট্রাই করব। সো ভেরি ফার্স্ট অ্যাজ এ অথরিটি আমি যেটা করব, আমি আমারটাই বলছি যে ফার্স্ট হচ্ছে যে প্যারেন্টসদেরকে নোটিস যে ট্রাই নট টু গো এনিওয়্যার, যে উইকের এই কয়েকটা দিন আপনাদেরকেও ইয়ে করতে হবে, কারণ স্কুলে তো আসলে অন্য কেউ আসছে না, স্কুলে হচ্ছে জাস্ট বাচ্চারাই আসতেছে, স্টুডেন্ট স্টাফরাই আসতেছে, স্টাফ এবং প্যারেন্টস।
দুইজনকে এই নোটিশটা আমাকে পাঠানো খুব দরকার যে আপনারা এই হোল উইক বা স্কুল রিপনের পরের থেকে যতখানি পসিবল অ্যাভয়েড করবেন হচ্ছে অন্য কারোর সাথে কন্টাক্টে যতখানি না যাওয়া যায়, অ্যান্ড স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রেও, যে ওরা যাতে বেশি বাইরে যাওয়া বা অন্য কোনো ফ্রেন্ডসদের সাথে বাইরে খেলাধুলা করাটা কিছুটা সময় হয়তো বা আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে। কারণ অন্য যে আসলে কি হচ্ছে আমাদের আসলেও কোনো আইডিয়া নাই যে কোত্থেকে জার্মস আসছে, কার সাথে কন্ট্যাক্টের পরে আমাদের জার্মস এটা স্প্রেড করবে। সো যেহেতু আমাদের কোনো আইডিয়া নাই, কোনো অ্যান্টিসিপেশন নাই, সো ইন দ্যাট কেস আমাদেরকে ট্রাই করতে হবে যাতে বাচ্চারা অন্য কারোর সাথে কন্ট্যাক্টে কম্পারেটিভলি কম আসে, এবং আমার যে স্টাফরা থাকবে স্টাফদেরকেও এই জিনিসটা মেনটেন করতে হবে যে যতখানি কন্ট্যাক্টে কম, এটা একদম খুব বেসিক, জানি না এটা কতখানি করা সম্ভব। দেন স্যানিটাইজিং এর ইস্যু যেটা, সেটা হচ্ছে যে স্কুলে ঢোকার সাথে সাথেই স্যানিটাইজিং ডেফিনেটলি মাস্ট, এটা করতেই হবে। এবং শুধু হাতের স্যানিটাইজ, মানে আই ডোন্ট নো যে এটা বাংলাদেশে পসিবল নাকি, কতখানি আমরা টেকনোলজিক্যালি সাপোর্ট পাবো যে হোল বডি স্যানিটাইজ করার কোনো যদি অপশন থাকো যে when you enter, সো মেবি তখন হয়তো বা কিছুটা স্যাটিসফ্যাকশন আসতো আমাদের ভিতরে, বাট আই রিয়েলি ডাউট হাউ ইটস পসিবল। সো অ্যাটলিস্ট যে হ্যান্ডস এর স্যানিটাইজেশনটা অ্যান্ড লেগস এর, এই দুইটা জানতে মেনটেন, মানে যে কোনো 100% একদম সিউরিটি দিয়ে এই দুইটা মেনটেন করা। যে আরেকটা যেটা হচ্ছে যে আমি মানে অনেক প্যারেন্ট বা বাচ্চাই দেখতেছি যে ওরা আসলে তো বোঝেই নাই জিনিসটা, স্যানিটাইজেশন জিনিসটা কি। জাস্ট অল্প একটু স্যানিটাইজার নিয়ে হাতে এরকম করে দিলেই তো হলো না, বাট তোমার প্রপারলি এই জিনিসটা করতে হবে। সো এই জিনিসগুলা আই থিঙ্ক স্কুল রিওপেনিং এর জাস্ট 1 উইক আগে প্রত্যেকটা প্যারেন্টের সাথে যদি পসিবল হয় ভার্চুয়াল মিটিং করে ওদের এই প্রপারলি এই জিনিসগুলো ডেমনস্ট্রেট করে দেখানো অবশ্যই একটা, যে কোনো স্কুলের ক্ষেত্রে এটা জরুরি হবে যে বাচ্চারা যখন স্কুলে আসবে তার আগে ওদেরকে কি পরিমাণ স্যানিটাইজ করে আসতে হবে। দের স্কুল ব্যাগস, দের স্কুল সাপ্লাইজ সবকিছুই তো স্যানিটাইজ করেই, মানে এটা বাইরে থেকে যারা আসবে। আর স্কুলের ভিতরে ডেফিনেটলি স্কুলের যে স্টাফ ওদেরকে তো আসতেই হবে, বাকি যত জিনিসপত্র আছে বা রেলিং, ইভেন দ্য রেলিং যে স্কুলের স্টেয়ার্স দিয়ে আমরা উঠতেছি, রেলিংটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাচ্চারা রেলিং ধরেই উঠবে। সো ওই জায়গাগুলো স্যানিটাইজ করা, এন্ড ইটস এক্সপেন্সিভ, আই নো এটা এক্সপেন্সিভ হবে একটা, যদি নিউ স্কুলের কথা চিন্তা করি আমরা, যে এই সমস্ত স্টাফ কেনার থেকে বা যেই পরিমাণ লাগবে আমাদের মেজরে, সো এই জিনিসগুলো কেনা এক্সপেন্সিভ হয়ে যেতে পারে, বাট উই হ্যাভ নো আদার অপশন, কারণ একটা চাইল্ডের লাইফ বা আমাদের নিজেদের লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট রাদার দেন দ্যাট মানি। সো ওই পুরা স্কুলের স্যানিটাইজ, দ্য স্টেয়ার্স, বুকস, কপিস, শেলফস, ওয়ালস, যত জায়গা আছে, স্প্রে যেটা ডিসইনফেক্টর যে স্প্রেটা পাওয়া যায় ওটা খুব ভালো যদি ইউজ করা যায়, কোনো স্কুল যদি এফোর্ড করতে পারে, সো ডেফিনেটলি ওটা ভালো। দেন হচ্ছে যখন এন্টার করবে যে কোনো মানুষই ওই স্কুলের গেট দিয়ে যখন এন্টার করবে, এন্ড আই থিঙ্ক এন্টারও একটু রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত, কারণ স্কুলে অনেক অনেক সময় অনেক আসতে থাকে যেটা হচ্ছে নিউ অ্যাডমিশনের জন্য আননোন পার্সন। তো ওই ক্ষেত্রে একটু ঝামেলা আছে, যতখানি রেস্ট্রিক্টেড করা যায় ফর দ্য টাইম বিং, একটা সময় পরে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে, বাট যতদিন না হচ্ছে, তো যখন এন্টার করবে সো ওদের হ্যান্ডস স্যানিটাইজিং, যে জিনিসগুলো হচ্ছে যে করা যাবে, পুরো ড্রেস তো আসলে পসিবলই না কখনোই, সো হ্যান্ডস, লেগস অ্যান্ড ব্যাগস ওরা আদার যে স্টাফ সাথে ক্যারি করে নিয়ে যাবে, পুরো ব্যাগসটা যদি একবার স্যানিটাইজ করে দেয় আই থিঙ্ক এটা কিছুটা হলেও হেল্পফুল হবে। এন্ড তারপর তো আসলে আল্লাহ ভরসা, নো ওয়ান ক্যান সে হোয়াটস গোইং টু হ্যাপেন। তো ট্রু। স্কুল খোলার আমাদের পরেও আসলে হ্যাঁ, আমাদের আসলে অনেক লিমিটেশনস আছে। আমাদের এই লিমিটেশনস এর মধ্য থেকে দ্যাট উই হ্যাভ টু সার্ভাইভ, উই হ্যাভ টু লাইক ফাইন্ড এ ওয়ে আউট। সো দিস ইজ এ ভেরি নাইস থিং, বাট আপনি যেটাকে তুলে ধরেছিলেন দিস ইজ ভেরি গুড, যে আমাদের আসলে অনেক লিমিটেশনস আছে। ইটস এ ভেরি কস্টলি, ট্রুলি স্পিকিং ইটস এ ভেরি কস্টলি থিং, বাট স্টিল আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে জিনিসগুলোকে মিনিমাইজ করতে পারি। আর আমরা আসলে একা কিছু করতে পারবো না। সাপোজ স্কুল মানে হচ্ছে বাচ্চারাই, স্কুল হচ্ছে আমার বাচ্চাকে দেখে নেবে। দিস ইজ এ ভেরি রং কনসেপ্ট। দ্যাট মিনস উইথ ডিউ রেসপেক্ট টু অল প্যারেন্টস, দে থিঙ্ক লাইক আমি যখন আমার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি দ্যাট মিনস স্কুল উইল টেক অল দ্য রেসপন্সিবিলিটি অফ মাই কিডস। আমি বাসায় বসে জাস্ট টিভি দেখবো, সিরিয়াল দেখবো, দেন ডান। দিস ইজ ভেরি রং কনসেপ্ট অ্যাবাউট দ্যাম। যে ওরা স্কুল থেকে পড়ে আসবে দ্যাট মিনস আমি পাঠাচ্ছি, ওরা একটা এক একজন স্কুলে যাবে, এক একজন ইঞ্জিনিয়ার ডাক্তার বের হবে। বাট আমাদেরকে ওই টিচারদের প্রতি ইভ্যালুয়েট করতে হবে, ভ্যালু দিতে হবে। লাইক আমরা টিচাররা যখন স্কুলে যাচ্ছি, একটা বাচ্চাকে টেক কেয়ার করছি, রেসপন্সিবিলিটি নিচ্ছি, দেন উই হ্যাভ টু ভ্যালু দেম প্রপার। এই ভ্যালু জিনিসটা আসলে উই হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অফ গিভিং ভ্যালু টু এ টিচার। লাইক আমি যখন স্যানিটাইজও করবো, যখন একটা বাচ্চা যখন আসবে, এভরিবডি স্ট্যান্ডিং অন এ লাইন, একটা লাইনে দাঁড়াবে এবং বলবো বাচ্চারা আসো। এগুলোও কিন্তু একটা ম্যানার্স এর মধ্যে পড়ছে, এটা এটিকিউডের মধ্যে পড়ছে। আমরা কিন্তু এটাও শিখাচ্ছি, এই জন্যই ওদেরকে স্কুলে পাঠানো হচ্ছে।
বাট আমাদেরকে সেই সাথে টিচারদেরকে ভ্যালু দিতে হবে যে আমরা একটা বাচ্চা 10টা বাচ্চাকে টেক কেয়ার করছি এই প্যান্ডামিকে কেওটিক প্রবলেমে, স্টিল আমাদের মধ্যে কিন্তু একটা ভয় আছে যে না একটা বাচ্চা যদি ইনফেক্টেড হয়ে যায় দ্যাট মিনস দ্য হোল রেসপন্সিবিলিটি দ্যাট উই হ্যাভ টু টেক। আমাদের সবার আমার নিজেরই টিচার ভালো মতো টেক কেয়ার করতে পারেনি। একটা স্টুডেন্ট যখন খারাপ করে তখন টিচারের দোষ, একটা স্টুডেন্ট যখন মারামারি করে টিচারের দোষ, একটা স্টুডেন্ট যদি টিফিন না খায় টিচারের দোষ, একটা স্টুডেন্ট যদি ঠিক মতো পড়াশোনা না করে টিচারের দোষ। দ্যাট মিনস হচ্ছে কি এট দ্য এন্ড অফ দ্য ডে, এট দ্য এন্ড উই হ্যাভ টু লাইক আমাদের বার্ডেন মাথার উপর মনে হয় 10 কেজি 12 কেজি 20 কেজি 25 কেজি মানে সব মাথার উপর পড়ে যাচ্ছে। আমরা ফার্স্ট ডে এট স্কুলে আমরা খুব সুটেড বুটেড হয়ে যাই, লাস্ট ডে এট স্কুলে আমাদের কাপড় টাপড় ছেঁড়া অবস্থায় আমরা বের হয়ে যাচ্ছি এরকম অবস্থা, যে দ্যাটস দ্য ওয়ে উই হ্যাভ বিন ডেল্ট উইথ। সো দিস উই হ্যাভ টু চেঞ্জ দ্য কনসেপ্ট অফ ডিলিং উইথ টিচার্স। তো নাহিদা মিসের কাছে একটা প্রশ্ন যে আপনারা ডেফিনেটলি ইউ গোনা রিওপেন দ্য স্কুল সুন এনাফ, হয়তো বা গভর্নমেন্ট থেকে যখন একটা ডিসিশন আসবে। সো হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট আপনারা কিভাবে প্ল্যানিং করছেন, বা ইফ ইউ অলরেডি প্ল্যান দ্যাট হাউ ইউ গোনা ডু দ্য সেফটি হাইজিন অর থিঙ্কিং অ্যাবাউট সামথিং, যদি একটু শেয়ার করতেন যে কিভাবে করছেন। সেফটি হাইজিনের ব্যাপারে তো মিস যেগুলো বললো সেগুলো তো আছেই, যে প্রথমেই ঢোকার ব্যাপারটা আসলে রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত, যে সবাই ঢুকতে পারবে না। এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কে ঢুকছে কে ঢুকছে না। বাচ্চারা যদি ঢুকে, বাচ্চাদেরকে তো আমরা আমাদের মতো করেই প্রিপেয়ার করে ফেলতে পারবো, এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করে হয়তো প্যারেন্টসদেরকেও আমরা কিছুটা গাইড করতে পারবো। বাট বাইরে থেকে যেসব লোকজন আসবে অ্যাডমিশনের জন্য, এই জিনিসটা আসলে একটু কন্ট্রোল করতে হবে। এখন ওটা কিভাবে করা যাবে এটা নিয়ে আসলে একটু চিন্তা ভাবনা করতে, মানে করার দরকার আছে। এটা এখনো কোনো কিছুতে ডিসিশনে যাওয়া যায়নি, বাট এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ যত বেশি লোক আসবে ভাইরাসটা ছড়ানোর ইয়েটা বেশি থাকবে। আর যেটা হচ্ছে মিস, আমি আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকেও একটা মানে যে প্রতিদিনই কিছুক্ষণ পর পরই একটা ডেমো দেখাতে হবে, করাতে হবে, যেহেতু ওরা বাচ্চা, ওরা ভুলে যাবে। আমাদেরকে ওদের কিভাবে হ্যান্ড ওয়াশ করতে হবে, বাসায় কিভাবে থাকতে হবে, এবং বাসায় গিয়ে ওরা কিভাবে প্রপারলি নিজেদেরকে ক্লিন করবে, এই জিনিসটা আসলে স্কুল থেকে আমরা বাচ্চাদেরকে একটু ডেমো করে মানে দেখিয়ে দিতে হবে, যাতে হচ্ছে বাচ্চারা জিনিসটা মেনটেন করতে পারে। এবং মিস যেটা বললেন যে আগে হচ্ছে বাচ্চাদের প্যারেন্টদেরকে কাউন্সিলিং করতে হবে, যে আপনারা আসলে এভাবে এভাবে জিনিসগুলো ফলো করবেন, এবং আপনারা আসলেই তো জিনিসটা যখন আমরা বাচ্চাদের, শুধু বাচ্চাদের ব্যাপারই না, আমরা বড়রাই যখন বেশি অন্য মানুষের কন্ট্যাক্টে যাব তখনই এই জিনিসটা ছড়ানোর পসিবিলিটি বেশি থাকবে। তো এই জিনিসটা একটু আসলে নিজেদেরকে অ্যাওয়ার হয়ে কন্ট্রোল করতে হবে। আসলে আরেকটা কথা অ্যাড করতেছে যে দ্য বিগার দ্য স্কুল ইজ দ্য বিগার ইওর প্রবলেম ইজ। আসলে এইটা হচ্ছে কি বড় জিনিস। আর ছোট স্কুলগুলোতে ডেফিনেটলি ইউ ক্যান ম্যানেজ সামহাউ, বাট ইফ উই থিঙ্ক অ্যাবাউট বিগার স্কুল দ্যাট মিনস আমাদেরকে চিন্তাটাও কিন্তু ওরকম করতে হবে। আমাদের সেফটি হাইজিন মানে শুধুমাত্র এভরি ইন্ডিভিজুয়াল, ইভেন দো অল দ্য স্টাফস অ্যাজ ওয়েল, যারা আছেন স্কুলের সাথে সম্পৃক্ত যারা আছেন সবাইকেই সেফটি হাইজিন, মানে আমরা যারা অ্যাডাল্ট আছি উই নো দ্যাট। কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছে, নাইদা মিস বলেছেন যে আমাদেরকে ডেমো ব্যাপারটা, যে যত ডেমো আমরা দেখাবো তত ইট উইল গো ইনসাইড দেয়ার ব্রেন, যে ও হ্যাঁ আমাদেরকে করতে হবে, ও হ্যাঁ আমাদেরকে যেতে হবে, ও হ্যাঁ আমাদেরকে এটা জানাতে হবে, বুঝাতে হবে। দ্যাটস দ্য ভেরি ইন্টারেস্টিং ওয়ে and very effective way of to deal with the kids by showing them demo. Also, it's not about showing the demo to the kids, এবং প্যারেন্টস দেরকেও দেখাতে হবে। আমাদের প্যারেন্টসরাও কিন্তু ইন্টারকানেক্টেড with the schools, with the teachers, with the students, with the studies, everything. আমাদের প্যারেন্টসদেরকেও এই জিনিসগুলো বোঝাতে হবে যে না আপনারা বাসায় স্কুলে থাকছে 7 ঘন্টা বা 5 ঘন্টা, বাট বাসায় কিন্তু অলমোস্ট রেস্ট অফ দ্য আওয়ার্স দে স্টে এট হোম। সো ইউ হ্যাভ টু টেক দিস সেফটি অপশনস, ইউ হ্যাভ টু ফলো দ্য সেফটি অপশনস। হাইজিনের ব্যাপারগুলো খুব ভালো মতো এটাকে ফলো করতে হবে। খুব 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 ভালো ভালো কিছু জিনিস, ভালো ভালো কিছু টপিক উঠে এসছে আজকে এই এই টিচার ডেভেলপমেন্টের উপরে। এবং প্যান্ডামিকের কারণে আসলে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যারেন্টসদের কাছ থেকে একই কোয়েশ্চেন, যে কিভাবে হবে, কিভাবে করব, এবং আপনাদের কাছ থেকে খুব ভালো ভালো কিছু কিছু সলিউশন পেয়েছি। দিস ইজ আই এম নট সেইং দিস ইজ এ সলিউশন, ডেফিনেটলি ইটস গোনা বি আ বিগ সাজেশন। কারণ আসলে সলিউশন দেওয়াটা আমরা আমরা মনে করি না দিস উইল বি অ্যাপ্রোপ্রিয়েট, বাট এটা যদি আমরা ইউজ করতে পারি ডেফিনেটলি ইট উইল গিভ আস সাম গুড বেনিফিটস as a staff, as a member of the school. আসলে আমি আর বেশি সময় নিব না আপনাদেরকে। ইউ গেভ আস আ লট অফ টাইম টুডে, ইউ গেভ আস আ লট অফ সাজেশনস টুডে। এবং আরেকটা কোয়েশ্চেন এসছে, স্যানিটাইজারের কন্টেন্ট
risk user manual is very important. Sanitary have so many risk, outdoor entrance. Okay, yeah. প্রত্যেকটা বিষয়ের আসলে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমাদেরকে বলে নিতে হবে। ইটস নট অ্যাবাউট উই হ্যাভ টু লেট দেম নো অ্যাবাউট অল দ্য বেনিফিটস। সবাইকে যদি আমরা এটার সুবিধা জানাই তাহলে তো হবে না, কিন্তু এটা অসুবিধাগুলো আমাদেরকে জানাতে হবে, স্পেশালি প্যারেন্টস এবং দ্য অ্যাডাল্টস যারা আছে। এবং কারণ বাচ্চারা তো এগুলো ডিল করতে পারে না, অনেক সময় স্যানিটাইজার হাতে দিয়ে মুখে মুখে হাত দিয়ে দিল, এটা ইটস এ ভেরি কমন থিং। যে ও জানেই না, যে ভুলেই গেছে যে স্যানিটাইজ করেছে হাত দিয়ে, বাট হঠাৎ করে মুখে দিয়ে ফেললো। সো উই হ্যাভ টু লেট দেম নো অ্যাবাউট দ্য প্রস এন্ড কনস। এবং আরেকটা আছে, বাট বেবিজ আর ইউজ টু হোল্ড হ্যান্ড ফর প্লে, হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট দ্যাট? হ্যাঁ, এই আসলে খুব বড় একটা কোয়েশ্চেন, যে আমাদের বাচ্চারা কিন্তু হাত পা নড়াচড়া করে, ধরতে চায়, এটা ওটা ধরে। সো উই ক্যান ইভেন স্টপ দেম টু টাচ এনিথিং। বাট একটা কাজ করতে পারবো, যে এভরি হাফ অ্যান আওয়ার আমরা ওদেরকে বলতে পারবো যে তোমরা হাতটা স্যানিটাইজ করো। সো ইট উইল বি, তাদের রিমাইন্ডারে থাকবে। আমরা যখন একবার, দুইবার, পাঁচবার, 10 বার বলবো, তখনই তাদের রিমাইন্ডার চলে আসবে। যখন ওরা প্রজেক্ট করতে পারবে কিছুক্ষণ পর পর, ও আমাকে তো স্যানিটাইজ করতে হবে। কেউ কিন্তু ইচ্ছা করে দেখবেন যে জোর করে টিচারকে ইরিটেট করার জন্য 5 মিনিট পর পর যে ম্যাডাম আমাকে স্যানিটাইজ করান, ম্যাডাম আমাকে স্যানিটাইজ করান। সো দিস ইজ ভেরি কমন থিং দ্যাট ইউ হ্যাভ টু ডিল উইথ। সো এই টিচারদেরকে খুব ঠান্ডা মাথায় জিনিসগুলোকে মেনটেন করতে হবে, সেফটি এন্ড হাইজিনের ব্যাপারে। থ্যাংক ইউ ম্যাম। আপনারা যদি লাস্ট মোমেন্ট টিচারদের কোনো মোটিভেশনাল, যে হঠাৎ করে এতদিন পরে স্কুল খুলছে, কি মোটিভেশনাল একটা আইডিয়া দিতে পারেন ফর দ্য টিচার্স, দ্যাট ইউ হ্যাভ টু গেট রেডি ফর ফর দ্য ব্যাটল সামথিং? না, এগুলো কিছু না, যে আমরা নতুন করে যখন আমরা খুলবো, একটা নতুন আঙ্গিকে, একটা নতুন ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। প্লিজ গিভ সাম টিপস ফর দ্য টিচার্স। জি, নাহিদা মিসকে। আসলে টিচাররা যখন নতুন আঙ্গিকে কি টিপস দিব, আসলে এটা তো টিপস দেওয়ার মতো কিছু না। বাট টিচাররা আসলে নিজেদেরকেও প্রিপেয়ার করতে হবে যে আমরা নতুন ভাবে এটাকে আমরা বলতে পারি যে নিউ নর্মাল, মানে নিউ নর্মাল কথাটা এখন অনেক বেশি চলছে। সো এই নিউ নর্মালে আসলে আমাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি নিজেই আসলে গত 4 মাস ধরে বাইরে, মানে ঘরের বাইরে যেতে খুব বেশি ভয় পেতাম, কিন্তু এখন আমি নিজেকে মেন্টালি অনেক প্রিপেয়ার করে নিয়েছি যে আসলে আমাকে বের হতে হবে। বের হয়েই আমাকে এই জিনিসটাকে আসলে এই জিনিসটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। সো যেটা আমাদের করতে হবে, যে আমরা নিজে, যেহেতু টিচারদেরকে স্টুডেন্টরাও ফলো করবে এবং প্যারেন্টসরাও ফলো করবে, সো আমাদেরকেই এই সেফটি জিনিসগুলো আগে ফলো করতে হবে, যেমন মাস্ক ইউজ করা বা হ্যান্ড স্যানিটাইজ করা। এগুলো যখন আমরা নিজেরা 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 যখন করব স্কুলে গিয়ে, এবং স্টুডেন্টরা যখন দেখবে যে না টিচার করছে, তখন স্টুডেন্টরা অটোমেটিক এগুলো ফলো করবে। সো এই জিনিসগুলো আসলে টিচারদেরকেই প্রথম থেকে মেনটেন করতে হবে, এবং টিচারদেরকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে হ্যাঁ, আমাকে এই জিনিসটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, নিউ নর্মালের সাথে আসলে আমাদেরকে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এটার জন্য আমরা নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে, এর বাইরে আসলে আর কিছু বলার নাই। তানজিলা মিস, যদি আপনি এনি টিপস? ডেফিনেটলি মেন্টালি একটা প্রিপারেশন ডেফিনেটলি দরকার, যে আসলে অনেক কিছু চেঞ্জ হতে যাচ্ছে, অনেক কিছু, যে কিডসদের ক্ষেত্রে যে আমরা যেভাবে ওদেরকে এডুকেশনটা দিতাম, সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে ওইভাবে আমরা দিতে পারবো না। তো আমাদেরকে অন্য আরো অপশনের জন্য যেতে হবে, যে ওদের যে সার্কেল টাইমটা হতো, তো ওইটা ক্ষেত্রে যতখানি আসলে, হ্যাঁ আই নো বাচ্চাদেরকে এতখানি সোশ্যাল ডিস্টেন্সিং বোঝানো পসিবল না, বাট উই হ্যাভ টু কাম আপ উইথ সাম আদার আইডিয়াস, যেখানে আমরা টাচ করা ছাড়াও অনেক অ্যাক্টিভিটিতে বাচ্চাদেরকে ইনভলভ করতে পারবো। সো যারা কিডসদের সাথে আছে, সো ওরা এই নতুন আরো যত আইডিয়াস নিয়ে আসতে পারে, যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা কি কি করতে পারি। স্যানিটাইজ করা কতখানি পসিবল আই ডোন্ট নো, যে এভরি হাফ এন আওয়ার পর পর বললামই তো, যেটা এক্সপেন্সিভ হয়ে যেতে পারে। সো ইন দ্যাট কেস সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা আরো বেটার একটা আইডিয়া আমার হিসাবে। বাচ্চাদের ক্ষেত্রে খুব টাফ হয়ে যাবে, বাট টিচারদেরকে মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে, এবং আরো অন্য অ্যাক্টিভিটিস গুলা চিন্তা করতে হবে যে কি কি অ্যাক্টিভিটিস আরো করা যায়। দেন সেকেন্ড, যেটা টিচারদেরকে মেন্টালি অনেক স্ট্রং হতে হবে, অনেকখানি স্ট্রং, যেখানে ওরা বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে পারবে, কারণ নিজেদের একটা সেফটি ইস্যু থাকবে, প্রত্যেকটা টিচারের একটা সেফটি ইস্যু থাকবে, প্লাস হচ্ছে বাচ্চাদেরকে প্রোটেক্ট করার একটা অপশন এখানে চলে আসতেছে।
সো দুটাই টিচারদেরকে মানে এতদিন এত বছর যতখানি টিচারদের প্রেশারাইজ হতো তার থেকে আরো বেড়ে যাচ্ছে। সো অলরেডি আমাদের ওই জিনিসটা চিন্তা করে নিয়েই আমাদেরকে এই রিওপেনিং এর জন্য যেতে হবে। সো মেন্টালি আমি আমি প্রত্যেকটা, যদি এখানে কোনো টিচার শুনতেছে, সো মেন্টালি আরো প্রিপেয়ার হওয়া উচিত যে যা এতদিন করে আসছি তার থেকে অনেক অনেক বেশি আমাদেরকে সিনসিয়ারিটি শো করতে হবে, অনেস্টি শো করতে হবে, ডেডিকেশন শো করতে হবে। বিকজ নিজের লাইফের ইস্যু, বাচ্চার লাইফের ইস্যু, অ্যান্ড এর সাথেও আমাদেরকে এডুকেশনটাও মেনটেন করতে হবে। সো যত নিউ আইডিয়াস উই ক্যান কাম আপ উইথ নিউ আইডিয়াস তত আমাদের জন্য বেটার। এবং একটা জিনিস প্রত্যেকটা টিচারের জন্য, এই যে একটু হোমওয়ার্ক করাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাসের আগে প্রত্যেকটা এই যে নিউ একটা সেশন শুরু হবে এবং আফটার দিস 5 months ক্লোজের পরে একটা নিউ সেশন শুরু হবে এবং এতখানি চেঞ্জেস হয়ে, সো পুরা সিচুয়েশন, এনভায়রনমেন্ট, হোল ওয়ার্ল্ড ইজ রিসেটিং। সো আমাদেরকেও সবকিছু সিস্টেম চেঞ্জ করতে হবে। সিস্টেমের যে আগে যেটা করতাম হয়তো এখন করতে পারবো না। সবকিছু সবকিছু মাথায় রেখে একটা টিচারকে আরো মেন্টালি, অথরিটিকে আরো মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আরো নিউ আইডিয়াজ এর সাথে হয়তো বা রিওপেনটা করতে হবে। সো ইনশাআল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। ধন্যবাদ আপনাদের। এখান থেকে আরেকটা জিনিস আসলে সামারাইজ আমরা বলতে পারি প্রোঅ্যাক্টিভিটি। সো উই হ্যাভ টু বি মোর প্রোঅ্যাক্টিভ টু টু ফেস দ্য ফ্যাক্ট। তো ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা প্রথম ইনভাইটেশনে সাড়া দিয়েছেন এবং আপনাদের কাছ থেকে অনেক মূল্যবান কিছু কথা শুনতে পেরেছি। এবং আমি আশা করছি যে অনেকেই, অনেক টিচার আছেন, অনেকেই আছেন যারা ফ্যামিলি আছেন, প্যারেন্টস আছেন, অনেকে কোয়েশ্চেন করেছেন এবং তারা হয়তো বা কিছু অন্তত সলিউশন না পেলেও একটা সাজেশন পেয়েছেন যেটা ওনারা এটাকে ইফেক্টিভ ওয়েতে ইউজ করতে, ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনারাও আপনারা ফ্যামিলি নিয়ে খুব ভালো থাকবেন এবং আমাদেরকে আরো আরো কিছু টিপস দিবেন, আমাদেরকে আরো আরো কিছু সাজেশন দিবেন। এবং প্রত্যেকটা ডে ইজ এন এক্সপিরিয়েন্স ডে, রাইট? আমি যখন প্রত্যেকটা দিনে যাচ্ছি, প্রত্যেকটা দিনে যখন আমি আমার কাজে যাচ্ছি, প্রত্যেকটা কাজের প্রত্যেকটা দিনই আমাদের কাছে একটা অভিজ্ঞতা, নতুন নতুন অভিজ্ঞতা। সো আমরা আস্তে আস্তে কিন্তু একটা পাইল আপ এক্সপিরিয়েন্স হচ্ছে। ইটস নট অ্যাবাউট দ্যাট উই হ্যাভ টু লাইক মেক ক্রিয়েট আওয়ার রেজুমে, বাট আমরা আমাদের লাইফ সার্কেলটাতে লাইফকে কিন্তু আমরা নিজে নিজে পার্সোনালি কোচ করছি, পার্সোনালি মোটিভেট করছি, পার্সোনালি ইন্সপায়ার করছি। সো দিস ইজ এ ভেরি গুড থিং ম্যাম। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং আই হোপ আমাদের সাথে আরো থাকবেন। এবং ইন ভবিষ্যতে ইফ ইউ রিয়েলি নিড সাম হেল্প, আই উইল লাভ টু হেল্প ইউ অল। কারণ আমি আমি চাই টিচাররা একটা ভালো কিছু করুক। কারণ একটা একটা সময় যে কিন্তু আলটিমেটলি টিচার ইজ এভরিথিং, ট্রুলি স্পিকিং। কারণ সোসাইটিকে রিপ্রেজেন্ট করার জন্য একটা যে মহাদানব, আমি বলবো এটাকে, এটা একটা দৈত্য বলেন, মহাদানব বলেন, টিচার্স আর দ্য পার্সন রিপ্রেজেন্ট করা, একটা নেশনকে রিপ্রেজেন্ট করার একটা বড় হাতিয়ার, একটা বড় অস্ত্র হচ্ছে টিচার। So in that case, we all should come up and join all together as a team to help all the teachers to be more open about different suggestions. To be more, it's not about যে আমার প্রবলেম হচ্ছে আমি সলিউশন দিচ্ছি না, আমরা সাজেশন দিব, আমরা কিছু সাজেশন ক্রিয়েট করব, তারপর আমরা অপশনস দিব যে তোমরা ডানে গেলে এটা পাবা, বামে গেলে এটা পাবা। তখন যাতে কখনো বলতে না হয় যে না, আপনার কথা শুনে আমি বিপদে পড়েছি। No, this not will be the way that we have to help the teachers. We give them an options, different options, they will choose their own. At least ওরা ডিসাইড করতে পারবে, they are mature enough to take decisions. And মিন্স কোলান অলওয়েজ সাথে থাকবে ইনশাল্লাহ। মাত্র তো যাত্রা শুরু হলো, ইনশাল্লাহ আপনাদের সাথে আছে এবং থাকবে। এবং আই হোপ নেক্সট পডকাস্টে ইনশাল্লাহ কোনো একদিন আরেকটা বিষয় নিয়ে আপনাদেরকে ইনভাইট করব এবং আশা করি আপনারা জয়েন করবেন। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। আজকে মিন্স কোলান ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। নাহিদা মিস, থ্যাংকস এ মিলিয়ন। তানজিলা মিস, থ্যাংকস এ মিলিয়ন। আই হোপ এভরিথিং উইল গেট বেটার ইনশাল্লাহ ওয়েন রিওপেন্স। এবং আপনি যেটা বলেছেন, আমাদের যে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং আমাদেরকে আরেকটু কমফোর্ট জোন ক্রিয়েট করতে হবে। কারণ বাচ্চারা একটা অনেক বড় বন্ধের পরে একটা সাইকোলজিক্যালি কিন্তু ওরা একটু মানে ডিস্ট্রাক্ট হয়ে গেছে। সো আমাদের কমফোর্ট জোনটাকে আরেকটু বড় ম্যাসিভ করতে হবে যাতে ওরা একটা লুপের মধ্যে নিয়ে আসতে পারে ইন এ বেটার ওয়ে ফর দেয়ার বেটারমেন্ট। কারণ আমরাই ফিউচার মেকার, আলটিমেটলি আমাদের উপরেই আঙ্গুল আসবে এবং আমাদেরকেই সব ফিক্স করতে হবে ইন দ্যাট কেস। সো উই আর দ্য ফিউচার মেকার ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ব্লেস ইউ ইনফিনিটি। আপনারা যা করছেন, আপনারা দেশের সেবা করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা দেশের সেবা করছেন। কেউ মানুক, কেউ জানুক, কেউ বুঝুক, ডাজন্ট ম্যাটার এট অল। আপনি যতটুকু বুঝবেন যে আপনি দেশের সেবা করছেন, টু হেল্প এ কিড, একটা দুটো না, আপনার স্কুলে অনেক বাচ্চা আছে।
So this is a huge task for you. So bless you infinity, এবং ইনশাল্লাহ আপনারা আরো বড় হন, দোয়া থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর কামিং টুডে। আপনাদের মঙ্গল কামনা করছি এবং আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। And thank you so much for inviting us, and best wishes for your page. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Okay, Best so of luck. assalamu alaikum everyone. আসসালাম। আসসালামু আলাইকুম।